তো আজকের ভিডিও আমরা শুরু করব হচ্ছে দুইটা জাপানিজ টেপ দিয়ে বা মেজারিং টেপ দিয়ে। এরপর আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এইটাও খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। একটা টেপ আমাদের কাছে আছে 3M কোম্পানির। আজকের ভিডিওতে তিনটা র্যাচেট বা টর্ক রেঞ্চ আপনাদেরকে দেখাবো, তিনটাই জাপানিজ। সার্ক্লিপের একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। খুবই ইন্টারেস্টিং একটা স্পিরিট লেভেল আপনাদেরকে দেখাবো। এখানে তেল রাখার দুইটা ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে। একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে। তারপর কিছু গ্রিজ আপনাদেরকে দেখাবো, প্রিমিয়াম কোয়ালিটির হাই টেম্পারেচার গ্রিজ। একটা হাই প্রেশার পাম্প আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে ইউএসএ। এখানে আমাদের কাছে এসএস এর কিছু তার আছে, সিলিকন ফ্রি অথেন্টিক জাহাজের WD-40 মেড ইন ইউনাইটেড কিংডম। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হলুদ কালারের রং আমাদের কাছে আছে। 7টা গ্যাস এবং এই একটা ব্লুটুথ আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে। এটা হচ্ছে একটা জাপানিজ টপ কোট সিমেন্ট। এখানে একটা জাপানিজ টুল বক্স আমাদের কাছে আছে, বক্সটা খুবই সুন্দর। এখানে জাপানের কুবেলকো কোম্পানির কিছু ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে। আপনাদেরকে একটা কাট অফ মেশিন দেখাবো আমেরিকান কোম্পানির। এটা আমেরিকান স্টেইনলি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। আসসালামু আলাইকুম, ইনসাইড ভাইটের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আমি মুশফিক বলছি। আমাদের দোকানের জাপানিজ মালামালের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা হয়তো ভিডিওর প্রথম অংশ দেখেই নিয়েছেন পুরো ভিডিওতে কী কী থাকবে। তারপর আপনাদের ধারণার জন্য আমি আরেকটু বলে দিই, আজকের ভিডিওর 90% মালামাল হচ্ছে জাপানিজ। তো মূল ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমরা মূলত অনলাইন সেলার, কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা মালামাল পাঠিয়ে থাকি। এই ভিডিও থেকে যে কোনো মালামাল পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠাবেন এবং তারপর আমাদেরকে কল দিবেন। আর জাহাজের মালামালের এই ধরনের ভিডিও রেগুলার পেতে চাইলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আজকের ভিডিও আমরা শুরু করব হচ্ছে দুইটা জাপানিজ টেপ দিয়ে বা মেজারিং টেপ দিয়ে। প্রথমে আপনাদেরকে এই জাপানিজ মেজারিং টেপটি দেখাতে চাই। অনেক ফ্রেশ কন্ডিশনে আছে, হয়তো ব্যবহার হয়েছে বাট খুবই কম ব্যবহার হয়েছে। ব্র্যান্ডের নাম হচ্ছে তাজিমা, TAJIMA তাজিমা। আর এটা 50 মিটার অর্থাৎ 165 ফিট পর্যন্ত আপনারা লম্বায় মাপতে পারবেন। হ্যাঁ, আর জাপানিজ ম্যাটেরিয়াল, এটার ব্যাপারে বলার মতো খুব বেশি কিছু নাই। এই জিনিসটা 100% ফাইবার। দেখতে চিকন মনে হইলেও বাজারের 150 টাকার ফিতার সাথে এটার বড় ডিফারেন্স হলো এটা দুইজনে মিলেও টেনে ছিঁড়তে পারবেন না। যদি ছিঁড়ে ফেলতে পারেন দুইজনে তাহলে টাকা রিটার্ন করে দিব। এটা আসলে গ্লাস ফাইবার, প্লাস্টিকের মতো মনে হইলো, এটা দুইজন মানুষের পক্ষে আসলে টেনে ছিঁড়া পসিবল না। আর এটা এই যে ব্র্যান্ডের নাম হচ্ছে এটা তাজিমা। অনেক ফ্রেশ কন্ডিশনে আছে জিনিসটা। আর আপনারা এখানে খেয়াল করবেন, এটা কিন্তু জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট। এই যে এখানে GIS এর লোগো দেওয়া আছে। এটা দুনিয়ার যে কোনো প্রোডাক্টে আছে মানে এটারে আপনি একেবারে পৃথিবীর সেরা কোয়ালিটির জিনিস ধরে নিতে পারবেন, এই GIS লোগো। হ্যাঁ, তো 50 মিটারের এই ইয়েটা আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন, ফিতাটা। আর আরেকটা ফিতা আমাদের কাছে আছে, মেজারিং টেপ আমাদের কাছে আছে, এটাও 50 মিটারের। এটাও জাপানিজ, মিলিয়ন 12 সম্ভবত ব্র্যান্ডের নাম, নাকি ইয়ামাইও উপরে লেখা আছে। এটা এই দুইটার মধ্যে যে কোনো একটা ব্র্যান্ডের নাম হবে। এইটাও 50 মিটার, এখানে আপনারা লেখা দেখতে পাবেন। কিন্তু এইটার ওই যে ফিতার যে ইয়েটা, মানে এইখানে যেই ফিতাটুকু লম্বা লাগানো থাকে বাস, হ্যাঁ, এই জায়গায় আরেকটা বেল্ট থাকে, ওইটা নাই। এবং এইটা আগেরটার চেয়ে অনেকখানি পুরনো, আগেরটা অনেক বেশি নতুন কন্ডিশনের ছিল। এটাতে আবার এইখানে মেড ইন জাপান লেখা আছে। আচ্ছা, এটাই ব্র্যান্ডের নাম, ফিতাতে যেটা লেখা ইয়ামাইও মেড ইন জাপান। আর এখানেও GIS লোগো আছে। এটাও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল স্ট্যান্ডার্ড একটা প্রোডাক্ট এবং এটাও 50 মিটারের। তবে এটার বেল্টটা একটু পুরনো। এখন বেল্টটা হয়তো তেল দিয়ে যদি মুছে নেন তাহলে অনেকটাই পরিষ্কার হবে। আর এটার যেই প্রবলেম, এটা অ্যাকচুয়ালি কোনো মেজর প্রবলেম না, এটা আপনারা ইউজ করতে পারবেন, এটার জন্য কোনো সমস্যা হবে না। অথবা এটা আসলে এই জায়গা থেকে শুরু হয়, এখানে আপনারা অন্য যে কোনো টাইপের একটা ক্লিপ লাগিয়ে নিলেও পারবেন। তবে আবার কেটে ফেললে ওটা ঘুরাইলে পুরোটা ঢুকে যাবে, এখন কিন্তু ঢুকে না, এইখানে আটকায় থাকে। হ্যাঁ, এখান থেকে টান দিয়ে আপনারা মাপতে পারবেন। এরপর আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এইটাও খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। এইগুলো আমরা সাধারণত ওই যে রঙের মিস্ত্রিরা বা দেয়ালে দাগ দেওয়ার যে সমস্ত কাজ করে সেই সমস্ত মিস্ত্রিদেরকে আমরা কাজ করতে দেখছি। কিন্তু একটা প্রোডাক্ট এরকম ইউনিক হইতে পারে, এটা আপনাদেরকে না দেখাইলে আপনারা বুঝবেন না, এই জন্য দেখানো খুবই জরুরি। এটার কাজটা আগে আমি দেখাই, টান দে।
এটার ভিতরে এক ধরনের পাউডার লোড করা আছে। এই আচ্ছা, এটা তুই এক হাতে ধরে আরেক হাতে ওই যে মাঝখানে ধরে টান দিবি আর কি, এই যে এরকম ধরে, হ্যাঁ বাস। এই যে দাগটা পড়ে গেছে না, এইটাই হচ্ছে এটার কাজ। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা কি বোঝাতে চাচ্ছি। ইন্টারেস্টিং প্রোডাক্ট হইলো এই জিনিসটা জাপানিজ, এবং এটার ভিতরে এই গোলাপি কালারের পাউডারটা একেবারে লোড করা আছে। এই জন্য প্রতিবার আপনি যখন এটা টান দিয়ে বের করবেন নিজে নিজে সুতাতে পাউডার লেগে যাবে। আমাদের দেশের মিস্ত্রিরা করে কি, ওই যে পাটের সুতা নিয়ে এক ধরনের পাউডারে এটা মিক্স করে তারপরে হচ্ছে সেভাবেও করা যায়, ট্রেডিশনাল পদ্ধতি। তবে এইটা আরও সুন্দর আর কি, হ্যাঁ, এবং ইজি টু ইউজ। আর এটার পাউডার হচ্ছে এই যে এই মাথাটা খুলে, পাউডার তো আর আজীবন যাবে না, এই পাউডার এক সময় শেষ হয়ে যাবে। এরপরে আপনাদের পছন্দের কালারের পাউডার আপনারা লোড করে নিতে পারবেন। আর এই জিনিসটা অ্যালুমিনিয়াম বিল্ড, এটার ব্র্যান্ডের নাম হচ্ছে, এখানে জাপানিজ ভাষায় লেখা আছে, আর কোথায় আমি দেখছিলাম এক জায়গায় ইংরেজিতেও এটার ব্র্যান্ডের নামটা লেখা ছিল মেবি, অথবা আমার ভুল হতে পারে। যাই হোক, এটা খুবই ইন্টারেস্টিং একটা প্রোডাক্ট। এটা ঘুরাই আবার পেঁচায় ফেলা যায়। এই আবার এটার মাথায় একটা সুইও আছে, মানে আপনি যে জায়গায় ধরবেন ওইখান থেকে স্কিড করার কোনো চান্সেস নেই। তো খুবই ইউনিক একটা প্রোডাক্ট আমার মতে এটা। তারপরে একটা টেপ আমাদের কাছে আছে 3M কোম্পানির। 3M হচ্ছে ইউএস এর কোম্পানি, কিন্তু ইউএস এর কোম্পানি হইলেও দেখেন এটার ভিতরেও জিআইএস লোগো আছে। এটাও জাপানিজ ইন্ডাস্ট্রিয়াল একটা প্রোডাক্ট। এটা খুব পাশ একটা ইনসুলেশন টেপ, মানে ইলেকট্রিক কাজে যেই টেপ ইউজ করে সেই টেপ, কিন্তু অনেক পাশ এবং খুবই কোয়ালিটিফুল। এই টেপটাও টান দিয়ে ছেঁড়া যায় না, ওটা রীতিমতো ছুরি দিয়ে কাটতে হয়েছে আমাদেরকে, এরকম একটা অবস্থা। এটা এক পিসি আছে। তারপর এখানে একটা অ্যালুমিনিয়াম টেপ আমাদের কাছে আছে, বা হাই টেম্পারেচার টেপ আপনারা এটাকে বলতে পারেন। এটা একদিকে গাম আছে, এই আরেক দিকে হচ্ছে খুলে ফেল। এটা ইনটেক ছিল, আপনাদেরকে দেখানোর জন্য আমরা খুলে ফেললাম। এই টেপটা অ্যাকচুয়ালি এরকম অ্যান্টি স্প্ল্যাশিং লেখা আছে এই জায়গায়, FBSCSS। এটা খুলিস না। এই যে পলিথিনটা খুললে ওইদিকে আসলে গাম থাকে, এবং এটা অ্যালুমিনিয়ামের টেপ, একটু হার্ড আপনারা দেখতেই পাচ্ছেন। এটা আপনারা এমন জায়গায় ইউজ করতে পারবেন যেখানে নর্মাল টেপ অতিরিক্ত তাপের কারণে গলে যাবে। তারপরে আজকের ভিডিওতে 3টা র্যাচেট বা টর্ক রেঞ্চ আপনাদেরকে দেখাবো, তিনোটাই জাপানিজ। এগুলো একই জাহাজের মাল, এই ভিডিওর সাথে রিলেটেড না, তারপরে ভাবলাম দেখিয়ে দেই। প্রথমে আপনাদেরকে এইটা দেখাই, যেটা শর্ট হ্যান্ডেল। মালটা খুবই ফ্রেশ, একদম মানে নতুনের কাছাকাছি কন্ডিশন। জাপানের টনি ব্র্যান্ডের, এই টনি ব্র্যান্ডটা খুবই নাম করা ব্র্যান্ড এই টুলসের জগতে। এবং এখানে আপনারা হয়তো দেখতে পারবেন খোদাই করে জাপান লেখা আছে, এবং আমার সন্দেহ আছে এটা আসলে জাহাজে ব্যবহার হয়েছে কিনা। অনেক সময় পরে থাকতে থাকতে একটু কন্ডিশন খারাপ হয় ধরতো। একদম নিখুঁত, একটু ওইদিকে দে, ঠিক আছে। অলমোস্ট নতুন একটা প্রোডাক্ট, 3/4 সাইজের, 3/4 গুটি আপনারা লাগাইতে পারবেন। আর যদি কেউ মনে করেন যে 3/4 থেকে 1 ইঞ্চি অ্যাডাপ্টার নিয়ে 1 ইঞ্চি গুটি ব্যবহার করবেন, তাও করতে পারবেন। তো এই নতুন টনি ব্র্যান্ডের জাপানিজ র্যাচেট, এটা কিন্তু টর্ক রেঞ্চ না, এটা শুধু র্যাচেট, হ্যাঁ, নিতে পারবেন। আর র্যাচেট প্লাস টর্ক রেঞ্চ আপনাদেরকে দেখেন, এটা হচ্ছে জাপানের ক্যানন কোম্পানির। এই যে এই ধরনের আরেকটা কোম্পানি আছে, সি দিয়ে শুরু হয়, ক্যানন প্রিন্টার কোম্পানি। এটা কিন্তু সেই ক্যানন না, এটা কে দিয়ে আসলে ক্যানন বা কানন। এটা সর্বোচ্চ 2800 nm পর্যন্ত আপনারা দিতে পারবেন। 400 থেকে 2800 nm হচ্ছে এটার টর্ক রেঞ্জ। আর এটাও খুব কম ব্যবহার হয়েছে, 3/4 সাইজের। একটু কর, ওই সুইচটা চেঞ্জ কর। চায়না জিনিসের এই সুইচগুলো উল্টা, চায়না জিনিসের এই সুইচগুলো দাঁড়া খুবই টাইট হয়, কিন্তু এটা একেবারে স্মুথ। প্রতিবার আপনারা লেফট রাইট করে মিস হবে না একবারও, হ্যাঁ, জাপানিজ জিনিস। আর এটার এইখানে একবারে খোদাই করে জাপান লেখাও আছে, এই যে এই জায়গায় মেড ইন জাপান লেখা আছে, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইভেন এটাতে একটা স্টিকার আছে ছোট, এই স্টিকারেও মেড ইন জাপান লেখা আছে, আবার একটা সিরিয়াল নাম্বার আছে। আর এটা কত এনএম সেট করতেছেন এটা আপনারা দেখবেন হচ্ছে এই জায়গায় একবারে সর্বনিম্ন সেট করা আছে 400 থেকে
2800 nm পর্যন্ত। এই জিনিসটা ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা, যেমন 400 ছিল তো এই যে বাড়তেছে, ঠিক আছে, ধরেন 1200 1400-তে চলে গেছে। খুবই ফ্রেশ কন্ডিশনের একটা র্যাচেট প্লাস টর্ক রেঞ্জ এবং জাপানিজ প্রোডাক্ট। এরকম প্রিমিয়াম জিনিস বা এরকম গুড কন্ডিশনের জিনিস আসলে জাহাজেও খুবই কম পাওয়া যায়, এটা আপনারা কালেকশনে রাখতে পারেন। আর এটার চেয়ে আরও হেভি যাদের লাগবে তারা এটা দেখতে পারেন। ওইটার চেয়ে একটু মানে কন্ডিশন পুরনো, বাট এটা আরও হেভি। একই কোম্পানি, ক্যানন কোম্পানি, এবং এটা তো এই জায়গায় খোদাই করে জাপান লেখা আছে। এটাও খুব সুন্দর সাউন্ড এবং একদম নিখুঁতভাবে কাজ করে লেফট রাইট। আর এটার এটা হচ্ছে 400 nm থেকে শুরু করে 4200 nm পর্যন্ত ক্যানন ব্র্যান্ড। আর এটা ঘুরিয়ে ঘুরিয়ে হচ্ছে টর্ক সেট করা যায় এবং এই জায়গায় টর্ক দেখা যায়। এটা আমরা একটু ক্লিন করে দিব। এটা লম্বায় হয়তো বা 3 ফিটের মতো হবে। যারা একটু বড় বড় ইঞ্জিন জেনারেটরের কাজ করেন তাদের এই জিনিসটা লাগতে পারে। সার্ক্লিপের একটা কালেকশন আমাদের কাছে সবসময়ই থাকে। এটা একটা নতুন কালেকশন আসছে। এখানে মোটামুটি অনেকগুলো সার্ক্লিপ আছে, আপনাদেরকে যদি একটা ধারণা দিই। এই যে আমি হাতে যতগুলো নিছি এর অন্তত 5-6 গুণ আছে শুধু সামনের পার্টেই। এরপরে আরও এই 4 পার্টে আরও অনেকগুলো আছে, বিভিন্ন সাইজের, ছোট বড় সাইজ আলাদা আলাদা করা আছে। কারো লাগলে আমাদের কাছ থেকে বক্স সহ নিতে পারবেন। কিছু গ্লাস ফাইবার টেপ আমাদের কাছে আছে। টেপ বলতে এটাতে কোনো অ্যাডিসিভ বা গাম বা আঠা নাই, এটা জাস্ট একটা কাপড়। এটা হচ্ছে আপনার এমন জায়গায় পেঁচাবেন যেখানে নর্মাল কাপড় চোপড় পেঁচালে আগুন ধরে যাবে বা আগুনে পুড়ে যাবে, অথবা এটা ইপক্সি রেজিন দিয়ে অনেক কিছু বানায়ও। এটা পেঁচায় ইপক্সি রেজিন দিয়ে বিভিন্ন ডাইস অনেক কিছু এটা দিয়ে বানানো পসিবল। এগুলো পার পিস আমাদের কাছ থেকে নিতে পারবেন। খুবই ইন্টারেস্টিং একটা স্পিরিট লেভেল আপনাদেরকে দেখাবো। এই লেভেলটা খুবই হেভি একটা, এটা অ্যাকচুয়ালি একটা প্রিসিশন লেভেল। হ্যাঁ, 2 দিক দিয়ে হচ্ছে এটার করা যায়, আপনারা লেভেল মেজার করতে পারবেন। এটা একদিকে হচ্ছে ওই যে বড়টা ভিতরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, আরেকটা ছোট লেভেল আছে এই জায়গায়। এগুলার আসলে খুবই হাই অ্যাকুরেসি মেজারমেন্টের জন্য এই ধরনের লেভেল প্রয়োজন হয়। এটা এমন না যে আপনি টাইলস লাগাইলেন, এটা মেপে টাইলস লাগাই ফেলেন এটা দিয়ে। টাইলসের লেভেলগুলো আলাদা, এটা টাইলসের চেয়ে অনেক বেশি অ্যাকুরেসির কারণে প্রয়োজনে এই ধরনের লেভেলগুলো ইউজ করা হয়। তো এটা খুবই ভারী একটা জিনিস, আমার মনে হয় এটা কমপক্ষে 2 কেজির মতো ওজন হবে এই লেভেলটা। তো এটা আমার মনে হয় লেদ ওয়ার্কশপে সবচেয়ে বেশি লাগে। তো যদি কারোর লাগে তাহলে আমাদের কাছ থেকে আপনারা যোগাযোগ করে নিতে পারবেন। এখানে তেল রাখার 2টা ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে। আসলে এটার একটা পার্টিকুলার ইউজ হয়তো জাহাজে আছে, তবে আমি এখন পর্যন্ত জানি না যে এই জিনিসটার ইউজ কীরকম। তেল আপনারা এখানে নিবেন আবার ঢালবেন সেটা ঠিক আছে, তবে জাহাজ এটার একটা বিশেষ ইউজ সম্ভবত ছিল। হ্যাঁ, এখানে আবার পিতলের কালারের একটা ফিল্টারও আছে, একদম নতুন, 2টারই আছে, এইটারও আছে। এবং এটা দেখে মনে হয় যেটা ব্যবহার হয়নি। ব্যবহার হইলে যে পিতলের যে নেটটা আছে ওই নেটে ময়লা থাকার কথা ছিল, স্পেয়ার জিনিস। আর এইটার একটা ভালো দিক হয়েছে, ধরেন আপনি তেল নিছেন তো এটা লাগানোর পরে উল্টাইলেও তেলটা পড়বে না কেন আমি বলি, চাপ দে। এখানে একটা রাবার গ্যাসকেট আছে, এইটা একেবারে মুখে চেপে লেগে থাকে এবং যেহেতু একটা স্প্রিং আছে, যেখানে খুব একটা হার্ড স্প্রিং আছে, যেটা হচ্ছে এটাকে অলওয়েজ ঢাকনাটাকে চাপ দিয়ে রাখে। তো এই জন্য আপনারা তেল রাখেন বা লিকুইড জাতীয় যে কোনো কিছু রাখেন, খুবই সেফ থাকার কথা আর কি। আমার মতো 2টা আছে, এটা বড় ভাই, এটা ছোট ভাই। একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে, এটা আপনারা অকটেন দিয়ে ইউজ করতে পারবেন। খুব সম্ভবত এই প্রোডাক্টটা জার্মানির, কারণ এটা আপনারা নিজেরাও দেখে নিতে পারবেন, কারণ এখানে যে অ্যাড্রেসটা লেখা আছে বেনজিন, এটা জার্মানির কোনো একটা সিটি। ইভেন অন্য যেই ভাষাগুলো এখানে লেখা AUF তারপর JU, এগুলো জার্মান ভাষার মতো আমার কাছে লাগতেছে। সময়ের কারণে আমি দেখে নিশ্চিত হতে পারি নাই, বাট আপনারা মানে যদি কেউ এটার ব্যাপারে আগ্রহী থাকেন তাহলে আমাকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমি ইন্টারনেটে দেখে জানিয়ে দিব যে এটা আসলে কোন দেশের ভাষা বা কোন দেশের প্রোডাক্ট। আর এই জিনিসটুকু দেখেন, এটার একেবারে ভিতর পর্যন্ত এই শেপটা হচ্ছে পিতলের,
চাইনিজরা বানাইলে এটা জীবনেও পিতল দিত না, এটা 100% নিশ্চিত। তারা হয়তো লোহা বা বড়জোর অ্যাসেস দিত। ইভেন এই যে এই জিনিসটা এখানেও এই পুরো ফিটিংটুকু পিতলের, তারপরে এই ঢাকনাটা এইটাও পিতলের। হ্যাঁ, মোটামুটি অনেকখানি পিতল এখানে এই যে ব্যবহার করা হয়েছে, পিতল ভিতর থেকে বাইরে প্রায় 700-800 গ্রামের মতো পিতল। তো জিনিসটা খুব হেভি একটা জিনিস। এটা আপনারা তেল দিয়ে ইউজ করতে পারবেন, ব্লু টর্চ। যারা পিতলের ওয়েল্ডিং করেন বা এই ধরনের টুকটাক গ্যাসের কাজে লাগে তারা এটা ইউজ করতে পারবেন। আর এটা হচ্ছে একটা গ্যাসের ব্লু টর্চ, এটাও জাপানিজ। এটাতে অলরেডি মানে গ্যাস আছে মনে হয়। আপনারা নিশ্চয়ই গ্যাসের সাউন্ড শুনতে পাচ্ছেন, বন্ধ করে দিন। আচ্ছা, সিলিন্ডারটা খুলে একটু দেখুন, ধরে রাখ। এটা হচ্ছে আসলে সিলিন্ডার। এই সিলিন্ডারগুলো আমাদের লোকাল বাজারেও পাওয়া যায়, আমাদের কাছেও আছে। একেবারে স্পেয়ার এরকম স্পেয়ার কোরিয়ান সিলিন্ডার আমাদের কাছে অন্তত 20-25 পিসের মতো আছে। তো কেউ যদি চান তাহলে আমাদের কাছ থেকে খালি এইটাও নিতে পারবেন, অথবা এরকম 5 পিস, 10 পিস, 20 পিস এক্সট্রা সিলিন্ডার সহ একটা প্যাকেজ টাইপেরও নিতে পারবেন। তারপর কিছু গ্রিজ আপনাদেরকে দেখাবো, প্রিমিয়াম কোয়ালিটির হাই টেম্পারেচার গ্রিজ। খোলেটা এই দেখলে একেবারে ব্রেড দিয়ে ভরায়া খেয়ে ফেলতে মন চাইবে। মডিল গ্রিস XHP 222। হ্যাঁ, এটা হচ্ছে সম্ভবত 300-400 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত লাগাই। এখানে লেখা আছে ব্লু স্টিকি প্রিমিয়াম লিথিয়াম কমপ্লেক্স গ্রিস, এবং এটা রেঞ্জ, এটা টেম্পারেচার রেঞ্জ কোথায় জানি লেখা থাকে। দেখি, আচ্ছা, টেম্পারেচার রেঞ্জটা এখানে লেখা নাই, কিন্তু মানে কি কাজে ইউজ করতে পারবেন এটা এখানে ছবি দেওয়া আছে। মোটরসাইকেল, বোট, প্রাইভেট কার, হেভি ওই যে লরি, তারপরে ট্রাক্টর, তারপরে যে এক্সকাভেটর ইত্যাদি কাজে আপনারা ইউজ করতে পারবেন। এটা একটা হাই টেম্পারেচার গ্রিস। হ্যাঁ, আর এটার মধ্যে আমাদের কাছে ছোটও আছে, যদি কারো টিউব গ্রিজ লাগে এটা দেখতে পারেন। এটা 460 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অ্যাক্টিভ থাকতে পারে। মোবিল, এখানে লেখা আছে সিনথেটিক গ্রিস অনেক দাম হয়। এটা লাল কালারের একটা গ্রিস, কিন্তু প্রবলেম হলো এগুলো চাপ খেয়ে বডিটা ফেটে গেছে। গ্রিস কিন্তু কমে নাই, ভরাই আছে। এইখানে 390 গ্রামের মতো গ্রিজ আছে। একটা অথেন্টিক মোবিল কোম্পানির গ্রিস। এটাতে রেঞ্জ লেখা আছে -40 ডিগ্রি ফারেনহাইট থেকে +350 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। এটা হচ্ছে রেড কালারটা, আবার একটা ব্ল্যাক কালারেরও আছে। এটাও মোবিলের, এটা মোবিলের হচ্ছে মোবিল গ্রিস XHP 322। এটা নীল কালারের একটা গ্রিস। এইটার 400 গ্রামের মতো এখানে থাকে। আর এগুলো খুবই ভালো মানের গ্রিস। আপনারা নিজেদের বাইকের জন্য বা নিজেদের এমন কিছু যদি থাকে যেখানে গ্রিস ব্যবহার করতে হয়, আপনারা নন ব্র্যান্ডের গ্রিস ইউজ না করে ব্র্যান্ডের ভালো মানের গ্রিস ইউজ করা উচিত। কারণ অনেকে মোটরসাইকেলের ইঞ্জিনকে নষ্ট করে ফেলে শুধু 100 টাকা দামের কমের মোবিল লাগায়া। তো এই ইঞ্জিন টাইপের জিনিসগুলো আসলে একটা মেশিনের প্রাণ, সেখানে অন্তত কিপটামি করে কম দামা মোবিল বা গ্রিজ লাগানো উচিত না আমি মনে করি। তো এই গ্রিজগুলো আমাদের কাছে প্রায় 25-30 পিসের মতো আছে। কেউ চাইলে বিক্রি করার জন্য পাইকারি আমাদের কাছ থেকে নিতে পারবেন, আর খুচরা 1-2টা লাগলেও নিতে পারবেন। একটা হাই প্রেশার পাম্প আমাদের কাছে আছে, এটার মেড হচ্ছে USA, ধরতে পাবে ডায়াফ্রাম পাম্প, মেড ইন USA, 220 ভোল্ট, 230 ভোল্ট এটা চলবে। ওপেন ফ্লো হচ্ছে 2.2 পার মিনিটে, প্রায় 8 লিটারের মতো পানি মনে হয় এটা করতে পারে। আর এই জায়গায়ও এই যে প্লাস্টিক, এই জায়গায়ও মেড ইন USA লেখা আছে। এই জিনিসটা আসলে হচ্ছে এটার প্রেশার সুইচ, আপনারা এটা বাদ দিয়ে ইউজ করতে পারবেন।
এটা সহ ইউজ করতে পারবেন। আমি একটু বিষয়টা বুঝিয়ে বলি। এইদিকে হচ্ছে আউট, এদিক দিয়ে পানি বের হবে, দুইটা ক্যাপ লাগানো আছে। খুব সম্ভবত জিনিসটা ইউজ হয় না, এমনিতে দেখতে একটু পুরনো লাগতেছে, কিন্তু ইউজ হইলে ক্যাপ ট্যাপ লাগানো থাকার মানে কথা না আর কি। তো যাই হোক, আমি আপনাদেরকে বলি, এখানে একটা পিন আছে, এটা প্রেসার সুইচ হয়ে তারপর লাইন যায়। এখন যদি আপনারা সরাসরি কারেন্ট দেন তাহলে পানি বের হওয়ার রাস্তা ব্লক করে ফেললেও মোটরটা চলতেই থাকবে, বন্ধ হবে না। আর এই প্রেসার সুইচ হয়ে যদি আপনারা লাইন দেন তাহলে যখন পানিটা মানে আউটপুট পানি যখন ব্লক হয়ে যাবে তখন এই প্রেসার হয়ে এইখানে মোটরটাকে অফ করে দিবে, লাইনটাকে কাট করে দিবে। এটা হচ্ছে এই জায়গার কাজ। তো এটা আপনারা এখানে দুইটা পিন আছে, ইউজ করতেও পারবেন বা এটা ছাড়া সরাসরিও দিতে পারবেন। তবে এটা দিয়ে ইউজ করলে বেশি সুবিধা, কারণ আপনি যখন এই যে হাতের যে ট্রিগার ওটা ছেড়ে দিলে পানিটা ব্লক হয়ে মোটরটাকে অফ করে দিবে। মানে নর্মাল গাড়ি টাড়ি ধোয়ার যে প্রেসার মেশিন থাকে ওইরকমভাবে কাজ করবে। আর ইউএসের জিনিস মানে একেবারে টপ কোয়ালিটি। আবার 220 ভোল্ট, এই ধরনের মোটর বেশিরভাগ ডিসি 24 ভোল্টের হয়, যেগুলো পানির ফিল্টারে থাকে। তো পানির ফিল্টারে সেম সাইজের থাকলেও ওটার সাথে এটার ডিফারেন্স আছে। কিন্তু এখানে আমাদের কাছে এসএস এর কিছু তার আছে, তার বলতে একেবারে গুনার মতো আর কি, যে বিল্ডিংয়ের মানে ঢালাইয়ের আগে রড বাঁধার যেই গুণা অনেকটা সেই সাইজের। এটার আমি বলতে পারবো না, 1 এর চেয়ে অনেক কম হবে। হ্যাঁ, এটা পুরাটাই আছে, সেখানে মনে হয় 5.5 কেজির মতো আছে, অ্যারাউন্ড 5.5 কেজি। এখান থেকে তো ভেঙে বেচা পসিবল না, যদি কারো পুরাটা লাগে আমাদের কাছ থেকে কেজি হিসাবে নিতে পারবেন। এটা হচ্ছে একটা মলি পেস্ট, এইটাও এক ধরনের লুব্রিকেন্ট, এই যে এখানে লুব্রিকেন্ট লেখা আছে। এটা ডিটেল ইউজটা আসলে আমারও দেখা হয় নাই, কেমনে দেখবো বলেন? এগুলা সব হচ্ছে জাপানিজ ভাষায় লেখা। আজকে যা দেখাচ্ছি অলমোস্ট 80-90% একই জাহাজের মাল, এবং এই জাহাজের মাল সবই জাপানিজ ছিল। এগুলো ইংলিশে লেখা থাকলে তখন হচ্ছে এই যে দেখেন এখানে মেড ইন জাপান লেখা আছে, এই জায়গায় মেড ইন জাপান ইংলিশে লেখা থাকলে তখন 30 সেকেন্ডে পরে বুঝে ফেলা যায়। এটাকে মোবাইল ধরে ট্রান্সলেট করে আবার সবসময় প্রপারলি ট্রান্সলেট হয় না, উল্টাপাল্টা দেখায়, তখন এগুলো বুঝতে অনেক সময় লাগে আসলে। এইটা বুঝতে আপনাদের একদম সময় লাগবে না। WD-40 কী কাজে ইউজ করে আপনারা সবাই জানেন এবং সবাই চিনেন। সিলিকন ফ্রি অথেন্টিক জাহাজের WD-40, মেড ইন ইউনাইটেড কিংডম, অর্থাৎ ব্রিটিশ মেড, ইংল্যান্ডের মেড একটা প্রোডাক্ট, একেবারে অরিজিনাল জিনিস। এক্সপায়ারি ডেট হচ্ছে 7 মার্চ 2027। অনেকে বলেন আমাদেরকে বাজারে এত বেচে অত বেচে, বাজারে যদি এইটা বেচে তাহলে কম্পেয়ার করবেন। বাজারে যদি বলেন যে মেড ইন ইউনাইটেড কিংডম লেখাওয়ালা অরিজিনাল WD-40 10 টাকা বেচে, আমারটা আমি 8 টাকায় দিয়ে দিব, কিন্তু এইটা হইতে হবে। বাজারে WD-40 250 টাকাও বেচে 2 নাম্বারটা, ওইটা বলে লাভ আছে? লাল রং যেমন এইটা ভিডিওর আগে আমার দেখে নেওয়া উচিত ছিল, এটা আসলে কি জিনিস, কিন্তু আমি দেখতে পারি নাই। এখন এটা আন্দাজে আপনাদেরকে বলেও তো লাভ নাই। এটা ছবি টবি দেখে কোনোভাবেই আমি মনে করতে পারতেছি না যে এটা কি জিনিস। যাই হোক, এটা আপাতত বাদ দিলাম, বাদ দিই। এটা হচ্ছে সিলভার কালারের স্প্রে রং, স্প্রে পেইন্ট আর কি, সিলভার না সরি গ্রে কালার, এই যে মুখার যে কালার ওই কালারের স্প্রে রং। এরকম 6টা আছে, এক কার্টন ইনট্যাক্ট। ওইটা ছিটতো, এটা শুধু ভিতরে বলটা লড়তেছে আর উপরে মুখার কালার সিলভার, এই জন্য আমি রং বলে দিচ্ছি। আসলে আমি নিজেও আসলে এই রং, এই যে গ্রে কালার অল্প ইউজ করলাম, আপনাদের এখান থেকে দুঃখিত। এরকম 6টা একদম পলি করা আছে, মানে গ্রে কালারের রং। হ্যাঁ, এটা ভাগ্যিস অন্তত এইটুকু ইংলিশে লেখা আছে, মাল্টি গ্রিজ স্প্রে, অর্থাৎ একটা মাল্টিপারপাস গ্রিজ বলতে পারেন। আর নেট হচ্ছে 420 ml থাকবে, বাকি সব কিছুই জাপানিজ ভাষায় লেখা। এবং এটার মেড হচ্ছে কোরিয়া, মেড ইন কোরিয়া বাট জাপানিজ প্রোডাক্ট। খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা হলুদ কালারের রং আমাদের কাছে আছে। এটা শুধু ইয়েলো দেখে আমরা ধরে নিয়েছি এটার রং। এরপর আমরা এটা ওপেন করছিলাম, এটার কন্টেনারটা খুলতো, এইটা আর কি। এই হচ্ছে
ব্র্যান্ডের নাম CMP মেরিন পেন্টস, এটা মনে হয় কোম্পানির নাম কি, চুগুকু মেরিন পেন্টস লিমিটেড, ইভা মেরিন ইয়েলো, মানে ইয়েলো তো ইয়েলো, খুবই হলুদ কালার, এত হলুদ কালার যে একেবারে তাজা গুয়ের কালার বলতে পারেন আপনারা। আমরা এটা ঢাকনা খুলে দেখছিলাম, এখান থেকে 1 ফোঁটা পরিমাণ আমরা রাখছি, শুকায় নাই এখনো, জাস্ট আধা ঘন্টা আগে এটা খুলছিলাম। ধরতো 4 কেজির মতো, এই যে 4 কেজি, একেবারে নেট 4 কেজি রঙ আছে এবং খুবই গাঢ়, এমন না থিনার দিয়ে মিক্স করা, এটা আপনারা থিনার দিয়ে মিক্স করে তারপরে ইউজ করতে হবে, কারণ খুবই গাঢ় অবস্থায় আছে। আর এই যে এখানে লেখা আছে জাপানিজরা যেহেতু বানাইছে, আপনি ধরে নেন এর চেয়ে প্রিমিয়াম কোয়ালিটির হলুদ কালারের রং হয় না। এখানে একটা ব্লু টর্চ আমাদের কাছে আছে, এটাও জাপানিজ প্রোডাক্ট, তবে এটাতে মেড জাপান লেখা নাই, শুধু ব্র্যান্ড দেখে আপনাকে বুঝতে হবে। এই যে ব্র্যান্ডের নামটা চ্যাম্পিং গ্যাস, এটা জাপানিজ ব্র্যান্ডের একটা ব্লু টর্চ। আর এটার সাথে আমরা দিয়ে দিব হচ্ছে 7টা স্পেয়ার গ্যাসগুলোর মেড হচ্ছে ইতালি, এই যে এখানে প্রত্যেকটার এখানে মেড ইন ইতালি লেখা আছে, এবং গ্যাসগুলো গ্যাস আছে এটাতে, আচ্ছা এটাতে অল্প গ্যাস আছে, তবে এটার যে আগুন ধরানোর যে এটার নামটা আমি ভুলে গেছি, ওইটা কাজ করে না, গ্যাসটা ছেড়ে আপনারা ম্যাচ মেরে তারপর আগুন ধরাইতে হবে। হ্যাঁ, এটা আসলে একটা কমপ্লিট প্যাকেজ, 7টা গ্যাস, আওয়াজ করার সময় কথা রেকর্ড হয় না, 7টা গ্যাস এবং এই একটা ব্লুটুথ আপনারা পেয়ে যাবেন এই প্যাকেজের মধ্যে। আর এটা হচ্ছে এক ধরনের টাইলসের সিমেন্ট, এটাতে জাপানিজ ভাষায় এটার মানে ইউজটা লেখা আছে আর কি, আমি ট্রান্সলেট করছিলাম। এটা টাইলস টুলস লাগাইতে হচ্ছে ব্যবহার করে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এত ছোট, এটা কয়টা টাইলস লাগাবে এইটুকু দেখো, এখানে ওই যে এটা তো ইউজড অলরেডি, আমরা তো মনে করছিলাম এটা ইনটেক প্যাকেট, কিন্তু এটা থেকে ব্যবহার হয়েছে। যাক, এগুলো আমাদের কাছে আরও কয়েকটা আছে, এটা কিন্তু এইটা আবার অন্য জিনিস, এটা হচ্ছে গ্যাসকেট সিলিকন এরকম, আচ্ছা এটা আসলে ইউজড। হ্যাঁ, যারা নতুনটা নেবেন তাদেরকে আমরা সাথে দিয়ে দিব। টাইলস লাগাই বলতে অ্যাকচুয়ালি এটাও জাপানিজ একটা প্রোডাক্ট, এখানে মেড ইন জাপান লেখা আছে। টাইলস লাগাই বলতে টাইলস লাগানোর পরে যে ফাঁকটা থাকে, সম্ভবত এই ফাঁকটা ফিল করে এটা দিয়ে, আই গেস, কারণ টাইলস তো সিমেন্ট দিয়ে লাগে, টাইলসের তো আর কোনো আঠা বা গ্লু নাই, খুব সম্ভবত টাইলসের ওই গ্যাপটা ফিল করার জিনিস এটা। 2-3টা আমাদের কাছে আছে। আর এই ধরনের জাপানিজ, এই যেখানে মেড ইন জাপান লেখা, জাপানিজ গ্যাসকেট, কী নাম এটা, গ্যাসকেট সিলিকন যদি কারণ লাগে তাও আমাদের কাছ থেকে নিতে পারবেন। এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আমাদের কাছে আছে, এটা হচ্ছে একটা জাপানিজ টপ কোট সিমেন্ট। এটা সম্ভবত এমন কোনো জায়গায় লাগায় যেখান দিয়ে পানিটা লিক করে, সুইমিং পুলের একেবারে নিচের যে সারফেস আছে সেইখানে হইতে পারে, বা ছাদে হইতে পারে। এটা আসলে 3টা মিক্স করে তারপর লাগাইতে হয়, আপনারা ধরতে পারেন। কিউপ্যাক এ, এটা হচ্ছে কিউপ্যাক বি, এবং এটা হচ্ছে কিউপ্যাক সি। হ্যাঁ, এটা হচ্ছে ব্র্যান্ডের নাম ইয়োকোহামা। এই 3টা মিক্স করে, বিটা হচ্ছে মূল সিমেন্ট, আর এই 2টা থিনারের মতো অ্যাকচুয়ালি কাজ করে। ইভেন আমি এটা ট্রান্সলেট করে দেখছি, এটাতে হচ্ছে টোলোইন থিনার যেটা আছে সবচেয়ে দামি থিনার, সেই থিনার আছে এটাতে। আর এটা তো এক ধরনের থিনারের মতোই লিকুইড আছে, আর মূল সিমেন্টটা হচ্ছে এটাতে। তো এটা মিক্স করলে কেমন হয়, এটা আসলে আমাদের আগেই দেখা উচিত ছিল, কিন্তু আমরা সময় স্বল্পতার জন্য দেখতে পারি নাই। তবে জাপানিজ ভাষা ট্রান্সলেট করে দেখছি যে এটা আসলে একটা টপ কোট সিমেন্ট। তো এই টপ কোট সিমেন্ট যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন, জাপানিজ প্রোডাক্ট। এখানে একটা জাপানিজ টুল বক্স আমাদের কাছে আছে, বক্সটা খুবই সুন্দর এবং লকটকগুলো ভালো আছে, ভিতরে একদম নতুন, খুব যে ভারী তা না, মানে হালকা পাতলা টুলসের জন্য আপনারা ইউজ করতে পারবেন। আমার মনে হয় সর্বোচ্চ হলে 2 কেজির মতো ওজন হইতে পারে এই বক্সটা, মানে মেটাল খুব বেশি ভারী না, কিন্তু বক্সটা জাপানিজ, এটাতে আপনারা হালকা পাতলা মালামাল চাইলে রাখতে পারবেন। এখানে জাপানের কুবেলকো কোম্পানির কিছু ওয়েল্ডিং রড আমাদের কাছে আছে, B14। এটা 3.2 mm ডায়ার একটা রড, অর্থাৎ
10 নাম্বার রড আপনারা যেটাকে বলেন, এটা হচ্ছে 10 নাম্বার রড এবং লম্বায় হচ্ছে 400 mm, অর্থাৎ 16 ইঞ্চি লম্বা। স্টিকটা 16 ইঞ্চি লম্বা এবং 10 নাম্বার গেজ। 20 কেজির মতো আছে। এটাতে চারটা প্যাকেট থাকে, মানে প্রতি 1 কেজিতে হচ্ছে 5 কেজি করে থাকে। একটু কাট করতে, এক প্যাকেটে হচ্ছে 5 কেজির মতো থাকে। এখানে 4টা প্যাকেট আছে, 4 প্যাকেটে হচ্ছে 20 কেজি গুঁড়া। এটা একেবারে জাপানের সর্বোচ্চ কোয়ালিটির রড। এটা জিআইএস স্ট্যান্ডার্ড, কোবি স্টিল লিমিটেড, মেড ইন জাপান। এর চেয়ে হায়ার কোয়ালিটির আর রড হইতে পারে না, এত ভালো মানের রড। আসলে অনেকেই মনে করেন রড তো রডই, জাপানিজ রড আর আমাদের বাংলাদেশি লোকাল রডের মধ্যে তফাৎ কি? তফাৎ বুঝতে হলে আগে ইঞ্জিনিয়ারিং লাইনে পড়তে হবে, তারপর বুঝতে পারবেন। তো এই রডটা যারা নিতে চান আমরা 4 প্যাকেট একসাথে বিক্রি করে দেবো। এটা আমরা এখনো পর্যন্ত খুলি নাই, খুলে একটু দেখাই দিব, দেখতে খোলা যায় কিনা। মানে কার্টনটা আমরা এখন পর্যন্ত খুলি নাই, এটা একেবারে ইনটেক্ট অবস্থায় আছে। আমরা চাইছিলাম যে এটা আর খুলবো না, তারপর আপনাদেরকে দেখাই দিই। এটা আমাদের কাছে 4 প্যাকেটই আছে, সুতরাং ভেঙে আমরা বিক্রি করবো না, তবে খুলে দেখাই দিচ্ছি আপনাদেরকে। এই বাইরে যা যা দেখাইছি ভিতরেও তাইতেই। এটা মেনু এক্সপায়ারি ডেট তো লেখা থাকে না, ম্যানুফ্যাকচারিং ডেট লেখা থাকে রডের মধ্যে। 14/9/2022 ম্যানুফ্যাকচারিং হয়েছে। 5 কেজি 400 mm, 3.2 mm। এই আর কি, আর কিছু দেখানোর নাই। এইগুলা তো এই যে সেম লেখা, কোবি স্টিল লিমিটেড, মেড ইন জাপান লেখাওয়ালা রড খুব কম পাওয়া যায়। মেড ইন মালয়েশিয়া, চায়না টায়না ইত্যাদি ইত্যাদি পাওয়া যায়। তো এই 4 প্যাকেট রড যারা নিতে চান তারা স্ক্রিনে নাম্বার যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। আপনাদেরকে একটা কাট অফ মেশিন দেখাবো আমেরিকান কোম্পানির। এটা আমেরিকান স্টেইনলি ব্র্যান্ডের একটা প্রোডাক্ট। স্টেইনলি আমেরিকার যথেষ্ট নাম করা কোম্পানি। আপনাদেরকে কন্ডিশনটা দেখাই। ওভারঅল মোটামুটি কন্ডিশন, এটার একেবারে নতুনের মতো কন্ডিশন বলা যাবে না, আবার একেবারে জঙে খেয়ে ফেলছে বরবাদ এরকমও বলা যাবে না। মোটামুটি একটা কন্ডিশনে আছে। তারপর এই হচ্ছে কন্ডিশন, একটা কোরিয়ান ডিস্কো লাগানো আছে, কারণ এটা কোরিয়ান জাহাজের মাল। এইখানে স্টেইনলি লেখা আছে। মূল নেম প্লেটটা একটু আপনাদেরকে দেখাতে চাই। এখানে এভাবে ধর, পাওয়ার কেবলটা ধর। এই হচ্ছে এটার মূল নেম প্লেট। ব্র্যান্ডের নাম একেবারে উপরে লেখা আছে স্টেইনলি। 220 ভোল্ট আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এবং মডেল লেখা আছে SSC22। আরপিএম হচ্ছে 3800, 2200 ওয়াট, এবং মেটটা আসলে এরকমভাবে লেখা নাই, কিন্তু পুরো নেম প্লেটটা কিন্তু কোরিয়ান ভাষায় লেখা। হ্যাঁ, একদম সচল এবং খুবই স্মুথ আছে। তো 220 ভোল্টের এই স্টেইনলি কোম্পানির কাট অফ মেশিনটা যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে একটা লাইক দিবেন প্লিজ, অথবা কমেন্ট করে জানাতে পারেন কেমন লেগেছে। আর ভিডিওর প্রথম অংশে যেমনটি বলেছিলাম, আমরা অনলাইন সেলার। আমাদের কাছ থেকে যে কোনো কিছু পারচেস করতে হলে অবশ্যই আগে স্ক্রিনশট দিতে হবে, এবং তারপর আমাদেরকে ভয়েস মেসেজ দিবেন বা কল দিবেন। কষ্ট করে ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।